তো নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা আপডেট নিয়ে চলে এসেছি। এই আপডেটটা খুবই অনেকটা বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সবারই জন্য। তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এই গুরুত্বপূর্ণ আপডেটটা কিন্তু একদম মিস করলে চলবে না। তো চলো বেশি লেট না করে ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আজকের আপডেট হচ্ছে যারা যারা অফলাইনে, মানে যারা যারা হাতে কলমে, অনলাইনে বাদ দিয়ে হাতে কলমে অন্নপূর্ণা ভাণ্ডার, আপনারা সবাই জানেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা 1 তারিখ থেকে শুরু হয়েছে জমা দেওয়া অফলাইনে। মিউনিসিপ্যালিটি, ব্লক, গ্রাম পঞ্চায়েত সমস্ত জায়গায় কিন্তু ফর্মটা পাওয়া যাচ্ছিল এবং বাড়িতে বাড়িতেও তারা কিন্তু দিয়ে যাচ্ছিলো ফর্মটা। তো সেই ফর্মটা যারা যারা হাতে কলমে ফিল আপ করে জমা দিয়েছিল 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ বা তার আগে, তো তাদের জন্য একটা অনেক বেশি ব্যাড নিউজ আছে। এবং যারা যারা এখনও অনলাইন অ্যাপ্লাই করেনি তাদের জন্য একটা গুড নিউজ আছে। সেটা হচ্ছে কি, যাদের অলরেডি অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকে গেছে, মানে যারা 1 তারিখে ফর্ম জমা দিয়েছিল তাদের তো খুবই ভালো। যারা 1 তারিখে ফর্ম জমা দিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা সরাসরি চলে গেছিলো ডিবিটির মাধ্যমে। এবং যারা ফর্ম জমা করেছে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, তারা যে অফলাইনে যে ফর্মটা মিউনিসিপ্যালিটিতে, যে ব্লকে, যে পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতে যে ফর্মটা জমা করেছে, সেই অফলাইন ফর্মগুলো, তো তারা সকলের জন্য, যারা 1 তারিখের আগে করেছে, যারা 1 তারিখের পরে করেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, সবাই, অল অফ দেম, যারা সবাই অফলাইনে অ্যাপ্লাই করেছে তাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ রিপোর্ট হচ্ছে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে যারা অফলাইনে অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু আবারও নতুন করে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। হ্যাঁ, এটা একদম লেটেস্ট নিউজ, যেটা আপনার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। আপনারা সাইডে দেখতে পাচ্ছেন একটা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ মেসেজ, যেটা সরাসরি সরকারের তরফ থেকে চলে এসছে। যারা যারা অফলাইনে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখে করে ফর্ম অফলাইনে জমা করেছে এবং এখনও যারা জমা করার জন্য প্রিপারেশন করছে, তারা সবাই সমস্ত ডকুমেন্টস নিয়ে অনলাইনে আবেদন জলদি থেকে জলদি করে দাও। কারণ অনলাইনে সবথেকে বেশি সুবিধা। এবং যারা যারা অফলাইনে আবেদন করা হয়ে গেছে, ফর্ম জমা দিয়ে টাকা দিয়ে জমা পেয়েও গেছে, তারাও কিন্তু অনলাইনে আবার রিসাবমিট করতে হবে। এটা একদম অফিসিয়াল নোটিশও উল্লেখ করা আছে এবং এই রিপোর্টটা তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। যদি অনলাইন তোমরা রিপোর্ট না করো, যে তোমরা ভাবছো যে না আমাদের টাকা ঢুকে গেছে, আমাদের কোনো সমস্যা নেই, এটা কিন্তু ভুল। তোমাদেরকেও কিন্তু অনলাইনে অবশ্যই আবেদন করতে হবে, তাছাড়া কিন্তু ফর্মটা রিজেক্ট পর্যন্তও হতে পারে। তাই রিস্ক না নিয়ে তোমরা যত জলদি পারো অনলাইনে ফর্মটা আবেদন করে দাও। অনলাইনে আবেদন করার পদ্ধতি খুবই সহজ। এবং কী কী ডকুমেন্টস লাগছে, ডকুমেন্টসগুলো হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড। এই সমস্ত ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস নিয়ে নিয়ারেস্ট কোনো সাইবার ক্যাফেতে বা মোবাইল থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। মোবাইল থেকে অ্যাপ্লাই করলে প্রথমে সব ডকুমেন্টস ফটো তুলে ভালো করে একটা পেজের মাধ্যমে আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু ডকুমেন্টস একটা পেজের মাধ্যমে করে নেবে, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। বা যদি তোমরা নিজের থেকে না করতে পারো, তো নিয়ারেস্ট কোনো সাইবার ক্যাফেতে যেয়ে পরে যত জলদি পারো একবার অনলাইনে অ্যাপ্লাই করে দেবে। কারণ অনলাইনে আবেদন করবে তাহলে কিন্তু ফর্মটা তোমার লাইফ টাইম থেকে যাবে। অফলাইন করলে কিন্তু ফর্মটা রিজেক্ট হলেও হতে পারে, এই নোটিশটা যেমন আপনার বলছে। তো এই নোটিশটা খুব জলদি আমাদের কাছে চলে এসেছে এবং এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে? তো যারা যারা এখনও অনলাইনে আবেদন করেননি তারা তারা কিন্তু অবশ্যই ফর্মটাকে অনলাইন আবেদন করে দাও। অনলাইনে আবেদন করা কিন্তু খুবই সহজ, মোবাইল থেকেও করা যেতে পারে, আবার নিয়ারেস্ট কোনো সাইবার ক্যাফেতে যেও কিন্তু তোমরা করতে পারো। অফিসিয়াল যে ওয়েবসাইট, সেটা হচ্ছে সোশ্যাল সার্ভিস বলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যেগুলো কিন্তু অফিসিয়ালভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আমি আলোচনা করেছি। তো তোমরা যারা অলরেডি অ্যাপ্লাই করে দিচ্ছ এবং এই যারা যারা করছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও, যেন তারাও এই বিষয়টা জানতে পারে। অফলাইনেও আবেদন করে দাও আর অনলাইন দুদিকে করে দাও, তো সবথেকে বেটার এটাই হবে। দুদিকে কিন্তু আবেদন করে দাও, অফলাইনেও এবং অনলাইনেও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে লাল কালার সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা তোমাদের নিয়ারেস্ট যা বন্ধু বান্ধবী আছে তাদেরকে শেয়ার করে দাও, যেন তারাও এই ইনফরমেশনটা মিস না করে এবং তাদের ফর্মটা যেন সিলেক্ট হয়ে যায়। তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।